নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে অন্নপূর্ণা যোজনা আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন, নিজে বাড়িতে বসে কিভাবে করবেন। পুরো এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো প্রসেসটা আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে ডেস্কটপে করে দেখিয়েছি। আর আমি এখানটায় 5টা মেম্বার অ্যাড করে দেখাবো, সঙ্গে একটা চাইল্ডও রয়েছে। পুরো প্রসেস দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, চলে এসেছি কোথায়, socialsecurity.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে। তো এটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই সাথে চলে আসতে পারবেন। এবং এখানটা এসে কী করবেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় ক্লিক করলাম। ক্লিক করে তারপর দেখুন আমার সামনে এরকম ইন্টারফেস আসছে। তো এখানটা আপনি কী করবেন, এখানটা আপনাকে প্রথমে ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে। ডিস্ট্রিক্টের নামটা চুজ করে নেবেন, তারপর মোবাইল নম্বর বসাবেন এবং রিকোয়েস্ট ওটিপি করবেন। ঠিক আছে, তো আমি এখানটা কী করবো, ডিস্ট্রিক্টটাকে চুজ করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানটা আমি ডিস্ট্রিক্টটা চুজ করলাম। আপনাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো তার নিচে কি রয়েছে দেখুন, তার নিচে রয়েছে কি মোবাইল নম্বর, 10 ডিজিট মোবাইল নম্বর। আপনাকে মোবাইল নম্বরটা বসাতে হবে, যেটাতে একটা ওটিপি যাবে। তো আপনি মোবাইল নম্বরটা ভালো করে এখানে বসিয়ে নেবেন। তারপরে ক্যাপচা কোডটা দেখতেই পাচ্ছেন, ক্যাপচা কোডটা যে যোগ আকারে দেওয়া আছে সেটা যোগ করে আপনাকে যোগফলটা এখানটা বসাতে হবে। তারপরে কি করবেন, রিকোয়েস্ট ওটিপি দেখতে পাচ্ছেন, সেই রিকোয়েস্ট ওটিপি বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা বসিয়ে নিয়েছি, বসে নেবার রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে চলে এসেছি ওটিপি বসানোর জায়গা। তো এখানে আমি কী করবো, ওটিপিটা বসিয়ে নেব। তো আপনারা এখানে ওটিপিটা বসিয়ে নেবেন। তো আমি এখানটা ওটিপিটা এলে আমি এখানটা বসিয়ে নিচ্ছি। তো ওটিপিটা আমার কাছে চলে এসেছে। তো ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি এখানটা। তারপর কী করবো, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এখানটা প্রথমে আপনাকে কী করতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস আপনাকে মেম্বার অ্যাড করতে হবে। তারপরে অ্যাড মেম্বার করে করে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাড মেম্বার করবেন, কীভাবে পুরো ফর্মটা ফিল আপ করবেন। তো প্রথম দেখুন কী রয়েছে, HOF। HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির নাম অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি। তো আধার অনুযায়ী আপনার কী করতে হবে, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে নামটা এখানে এন্টার করে নিচ্ছি, আপনারা এখানে এন্টার করে নেবেন। ঠিক আছে, তো তারপর দেখুন কী রয়েছে, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আধার কার্ডে যেটা রয়েছে সেরকম অনুযায়ী আপনি এখানটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ক্যালেন্ডার ওপেন হবে। সেই ক্যালেন্ডার থেকে চুজ করে আপনি এখানটায় আপনার ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন, মানে হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানটায় বসিয়ে নিচ্ছি ডেট অফ বার্থটা। তো আপনারা এখানে ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। তারপর দেখুন কী রয়েছে, জেন্ডার। তো জেন্ডারটা কী হবে, সেটা মেল নাকি ফিমেল সেটা আপনি ঠিক করবেন। তো ঠিক করে বসাবেন এখানটায়। তো আমি এখানে চুজ করে নিচ্ছি মেল। তো আপনার যেটা হবে সেটা আপনি করবেন এখানটায়। তারপর দেখুন ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, SC ST OBC নাকি জেনারেল, তো যেটা হবে সেটা আপনি করবেন। তারপর দেখুন রিলিজিয়ন কী আছে, হিন্দুজেন আমি করলাম। কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক মোবাইল নম্বর, এটা হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে, যেটা আধার কার্ডের সঙ্গে রয়েছে। তো আমি এখানটায় বসিয়ে নিলাম। তারপর দেখুন কী করব, তারপর রয়েছে কি এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, এটা কী করবেন, নো, যদি থাকে তাহলে ইয়েস করবেন। তারপর রয়েছে আধার কার্ডের নম্বর। আধার কার্ডের নম্বর আপনাকে এখানে বসাতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের নম্বর। তো আপনি এটা বসিয়ে নেবেন আধার কার্ডের নম্বরটা। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন আধার কার্ডটাকে আপনাকে আপলোড দিতে হবে 200 কেবির মধ্যে। আগে থেকে 200 কেবি বানিয়ে রাখবেন আধার কার্ড, JPG বা PDF ফরম্যাটে, যে তারপর সেটা কী করবেন, আপলোড দিয়ে দেবেন। তো আমি এখানটা আপলোড দিয়ে দিলাম। তো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে এরকম ইন্টারফেস শো হচ্ছে এবং এখানটা থেকে আপনি দেখতে পেয়ে যাবেন আপনি সঠিক আধার কার্ডটা আপলোড করলেন নাকি। তো এই যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন, ভিউ অপশনে ক্লিক করে আপনি দেখতে পেয়ে যাবেন। তো আমার এটা ঠিক আছে, তো আমি এটা কেটে দিলাম। তারপর দেখুন কী করবেন, এখানটা পার্মানেন্ট অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা আপনাকে এখানে এন্টার করতে হবে। আপনার যে অ্যাড্রেস আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানটায় বসাবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে নিলাম, আপনারা এখানে অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। তারপর দেখুন কী রয়েছে, এরিয়া টাইপ। এরিয়া টাইপটা আপনাকে কী করতে হবে, রুরাল নাকি আরবান, তো যেটা হবে সেটা আপনি করবেন। আমি রুরাল করলাম এখানটায়। পিনকোড আপনাকে এখান থেকে চুজ করতে হবে বা আপনি চাইলে এন্টার করতে পারেন ডাইরেক্ট। তো আমি এখানে এন্টার করে দিতে চলে এলো আমার পিনকোড। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন কী রয়েছে, পোস্ট অফিস। আপনার যেটা পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটা এখান থেকে চুজ করবেন এবং পুলিশ স্টেশন এখান থেকে চুজ করবেন। ঠিক আছে, আমি এখানটা করে নিলাম। তারপর দেখুন কী রয়েছে, ব্লক। তো ব্লকের নামটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো এখানটা আমি চুজ করে নিলাম। তারপর রয়েছে জিপি বা পঞ্চায়েতের নামটা আপনাকে এখানে চুজ করতে হবে। তো আমি এখানে চুজ করে নিলাম। তারপর দেখুন এপিক নম্বর, মানে ভোটার কার্ডের নাম্বার আপনাকে বসাতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নম্বর। এটা হচ্ছে এই হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু ডিটেলসটা কিন্তু আপনাকে প্রথমে দিতে হচ্ছে। তো আমি এখানটা কী করবো, এপিক নম্বরটা এখানে বসিয়ে নেবো। আপনারা আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সেই হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বরটা এখানটায় বসিয়ে নেবেন। তো আমি এখানটায় বসিয়ে নিলাম। তারপর দেখুন কী রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে বিধানসভার আপনার যে নাম্বার, সেই বিধানসভার অংশের ক্ষেত্রের নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানটায় বসে নিলাম বিধানসভা ক্ষেত্রের নম্বরটা এবং পার্ট নম্বরটা আপনাকে বসাতে হবে এখানটা। তো আমি এখানে পার্ট নম্বরটা বসে নিলাম। আপনার যেটা হবে সেটা আপনি এখানে করবেন এবং এখানটাও ভোটার কার্ডটা আপলোড করতে হবে 200 কেবির মধ্যে।
প্রত্যেকটা ডকুমেন্টস 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো আমি এখানটা আপলোড দিয়ে দিয়েছি। তো আগে থেকে বানিয়ে রাখবেন 200 কেবির মধ্যে। তো দেখুন এখান থেকে আপনি ভিউ করতে পারেন, দেখে নিতে পারেন ঠিকঠাক আপনি আপলোড করলেন কিনা। তো এটা আমার ঠিকঠাক হয়ে গেছে পুরো। তো এটা একবার আমি চেক করে নেব। চেক করে নেবার কী করবো, প্রত্যেকটা কাজ করার পর আপনি কী করবেন, সেভ ড্রাফট দেখতে পাচ্ছেন, সেই সেভ ড্রাফট বাটনে ক্লিক করবেন। তারপর কী করবেন, নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখুন কী রয়েছে, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। তো এটা অবশ্যই আমি ইয়েস করবো, আমার কাছে ডিজিটাল রেশন কার্ড রয়েছে। তো আমি এখানটা করবো ইয়েস। তারপর কি করবো, এই জায়গাটায় আমার রেশন কার্ডের টাইপটা আমি এখানে চুজ করলাম, তারপর রেশন কার্ডের নম্বরটা আমি এখানটা বসাবো। তো আপনারা একইভাবে করবেন। প্রথমে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই সেটা করবেন, তারপরে কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তারপর রেশন কার্ডের নম্বরটা আপনাকে এখানটা বসাতে হবে। তো আমি এখানটা বসে নিলাম। তারপর ধরুন কী করবো, সেভ ড্রাফট দেখতে পাচ্ছেন, সেভ ড্রাফট প্রত্যেকটা অপশন করার পর আপনি সেভ ড্রাফট করবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটা রয়েছে হাউস সাইজ, আপনার বাড়িতে 3টে পাকা রুম রয়েছে কিনা সেটা আপনি করবেন। তারপরে রয়েছে ওনার্স ল্যান্ড, মানে আপনার নিজস্ব জমি রয়েছে কিনা সেটা আপনি ইয়েস অর নো করবেন, যদি থাকে তাহলে ইয়েস করবেন, এবং যদি থাকে এবং কত ডিসমিল থাকে সেটাকে আপনাকে এন্টার করতে হবে। তারপর দেখুন কী রয়েছে, নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার, এখানটা যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপর দেখুন কী রয়েছে, এখানটা হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্সটা আপনার যদি থাকে তাহলে এখানটা ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তো আমার এখানটা কী রয়েছে, আমার এখানটা রয়েছে, তাহলে আমি এখানটা কী করবো, ইয়েস করবো। ইয়েস করার পর ইন্স্যুরেন্স টাইপ দেখতে পাচ্ছেন এখানটা গভর্নমেন্ট আমি চুজ করলাম। তারপর দেখুন গভর্নমেন্ট স্কিম কী রয়েছে, স্বাস্থ্যসাথী, তো এখানে চুজ করলাম। তারপরে ইউআরএন নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস। তো আমি এখানটা কী করবো, স্বাস্থ্যসাথী কার্ড দেখে এখানে স্বাস্থ্যসাথীর নাম্বারটা এই জায়গাটায় বসিয়ে নেব। তো বসে নিলাম। তারপর কী করবো, দেখুন এখানে সেভ ড্রাফট রয়েছে, সেভ ড্রাফট করবো, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবো। তো আমি সেভ ড্রাফট করলাম। তারপর কী করবো, নেক্সট যে বাটন সেই নেক্সট বাটনে আমি ক্লিক করবো। তো এখানটা দেখুন তারপরে কী রয়েছে, এখানটা রয়েছে যে প্রথম থেকে দেখাই যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স। আমি এখানটা কী করলাম, নো করলাম, যে কোনো প্রফেশনাল ট্যাক্স দেয়নি, এবং প্যান কার্ড রয়েছে এখানে আমি দেখাচ্ছি, এবং ইয়েস করবো। এখানটা ইয়েস করলে প্যান কার্ডের নম্বরটা চলে এসছে, প্যান কার্ডটা আপনাকে বসাতে হবে। তো আমি নো করলাম, এখানটা আমি কী করবো, ইয়েস, এবং তারপর আমি এখান থেকে প্যান কার্ডের নম্বরটা আমি এই জায়গাটায় বসিয়ে নেব। তো আপনাদের যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে না নো করবেন, এবং যদি ইয়েস করেন তাহলে প্যান কার্ডের নম্বরটা আপনাকে এখানটায় বসাতে হবে। তো আমি এখানটা প্যান কার্ডের নম্বরটা বসিয়ে নিচ্ছি, আপনারা এখানে প্যান কার্ডের নম্বরটা বসিয়ে নেবেন। তো প্যান কার্ড নম্বরটা আমি এখানে বসিয়ে নিলাম। তো আপনারা এখানে প্যান কার্ড নম্বরটা বসিয়ে নেবেন। তারপর দেখুন টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। তো এখানটা আমি কী করব, যে ফ্যামিলি ইনকাম যত রয়েছে সেই ইনকামটা আমি এখানটায় বসালাম। তো আপনারা এখানটায় বসিয়ে নেবেন। তারপর দেখুন নেচার অফ এমপ্লয়মেন্ট, কী কাজ করেন, হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানটায় যা যা অপশান রয়েছে, অনেকগুলো অপশান রয়েছে, সেখান থেকে চুজ করে আপনি এখানটায় বসাবেন, আপনার যেটা হবে সেটা আমি এখানে বসিয়ে নিলাম। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কোনটা, মানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা হবে সেটা আপনি এখানটায় করবেন। তো আমি এখানটায় করলাম, করে নিয়েছি এখানটায়। তারপর দেখুন এখানটায় কী করব, এমপি এমএলএ কোনো পোস্ট ছিল নাকি, তো আমি এখানটায় আমি নো করলাম। তারপরে গভর্নমেন্ট পেনশনার এখানটাও নো করলাম, এবং রেজিস্টার্ড আন্ডার জিএসটি এটাও আমি নো করলাম। তারপর সেভ ড্রাফট করলাম। সেভ ড্রাফট করার পর কী করব, নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানটা আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সিএতে অ্যাপ্লিকেশন করেছেন কিনা, তো সেই জন্য এখানটা দেখাচ্ছে। তো আমারটা এখানটা কোনোরূপ হচ্ছে না, তো আমি এখানটা নট অ্যাপ্লিকেবল করলাম। তারপর দেখুন কী রয়েছে, এসআইআর নাম ডিলিট গেছে কিনা, তো আমারটা এখানটা নট অ্যাপ্লিকেবল হবে, তাই আমি এখানটা নট অ্যাপ্লিকেবল করলাম। তারপর নেক্সট বাটনে আমি এখানটায় ক্লিক করলাম, ক্লিক করে দিয়েছি। তো কোনো রকম গভর্নমেন্ট স্কিম পাই নাকি ডিবিটির মাধ্যমে, তো আমি এখানটা ইয়েস করলাম। ইয়েস করার পর এখানটা দেখুন স্কিম 1 এখানে চলে আসবে, কৃষক বন্ধু এন্টার করলে আপনার সামনে চলে আসবে। তো দেখুন চলে এসছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু কৃষক বন্ধু। তো এখানটা আমি করলাম, ইয়েস করলাম এটা, এবং চুজ করলাম। তারপরে অ্যাড অ্যানাদার স্কিম, তো এখানটা আমি কী করবো, পিএম কিষাণ লিখে দেবো। পিএম কিষাণ পেতো, মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তো আমি এখানটা এন্টার করে দিলাম এখানটা। তো আপনারা এখানে এক এক করে এন্টার করবেন কী কী স্কিম পেতো না পেতো। তো আমি এখানটায় করে নিলাম, দেখতেই পেলেন। তো তারপর ধরুন কী করবেন, এখানটায় সেভ ড্রাফট করবেন। তারপরে নেক্সট সেভ ড্রাফট করলেই কিন্তু আপনার এটা হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমার এখানটা কী হলো, হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস আমার এখানটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানটা আর কোনোরও বাকি নেই হেড অফ দ্য ফ্যামিলির জন্য। তারপর আমি কী করব, অ্যাড মেম্বার করব, দেখতে পেলেন অ্যাড মেম্বার করব। তো এখানটা আমি কী করব, অ্যাড মেম্বার বাটনে ক্লিক করলাম। তো এখানটা ক্লিক করলে যে ফ্যামিলির মেম্বার নম্বর 2 এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা শো করছে। তো এখান থেকে আপনাকে ফ্যামিলি মেম্বার যে রয়েছে সেই ফ্যামিলি মেম্বারের নামগুলো এক এক করে অ্যাড করতে হবে। তো আমি এখানটায় করবো, এখানটায় যে মেম্বার নাম্বার 1 সেই মেম্বার নাম্বার 1-এর এখানটা আমি তার ডিটেলস এখানে এন্টার করছি। তো তার নামটা আমি এখানটা আধার কার্ড অনুযায়ী বসালাম। তারপর দেখুন রিলেশন আমি কী করবো, এখানটায় ওয়াইফ করে দেবো এই জায়গাটায়। তারপর দেখুন ডেট অফ বার্থ, আধার কার্ডে রয়েছে ডেট অফ বার্থ, আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা এখানটায় বসে নেবেন। এখানটা ক্লিক করলে ক্যালেন্ডার আপনার সামনে ওপেন হবে, সেখান থেকে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আপনি ফিল করে বসে নেবেন।
তো আমি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে নিচ্ছি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা দেখে আপনার উপকারে লাগছে বা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো আমি এখানটায় ডেট অফ বার্থটা বসিয়ে নিলাম। তো তারপর দেখুন কী রয়েছে জেন্ডার। তো জেন্ডারটা কী হবে সেটা আপনার অনুযায়ী আপনি এখানে বসাবেন, মেল নাকি ফিমেল। তো আমি এখানটায় বসিয়ে নিলাম। তারপর ক্যাটাগরিটা আমি এখানটায় কী করবো, এসসি ক্যাটাগরি করে দেবো এই জায়গাটায়। তারপর ধরুন রিলিজিয়ান করবো কি হিন্দুজম, এখানটায় করলাম। কন্ট্যাক্ট নম্বর এখানে দেওয়ার দরকার নেই যেহেতু এখানে ম্যান্ডেটরি না। এবং ডিজেবিলিটি স্ট্যাটাসটা আমি এখানটায় কী করবো, নো করবো। তার নিচে রয়েছে আধার কার্ডের নম্বর। তো আধারের নম্বরটা আপনি এখানটায় বসাবেন। এটা আছে মেম্বারের আধার কার্ডের নম্বর আপনাকে এখানে বসাতে হবে। এবং একইভাবে এখানটায় যে আধার কার্ডটা আপলোড দিতে হবে 2 সেকেন্ডের মধ্যে। তো আমি এখানটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম আধার কার্ড, আমি সেটা আপলোড দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আধার কার্ড আপলোড হয়ে গেল প্রায়। তো এখানে হয়ে গেছে, আপনি এখান থেকে চাইলে ভিউ করে দেখে নিতে পারেন। তারপর দেখুন কী রয়েছে এপিক নম্বর। তো আপনাকে ভোটার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে। তো আমি এখানটায় কী করবো, ভোটার কার্ডের নম্বরটা বসাম এখানটায়। তারপর আপনারা এখানটায় বসে নেবেন ভোটার কার্ডের নম্বরটা। এবং এটা ভোটার কার্ডটা আপনাকে এখানে 200 কেবির মধ্যে আপলোড দিতে হবে। তো আমি এখানটায় কী করবো, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা আমি ঠিক করে নেবো যে বিধানসভার নাম্বারটা কী এবং নামটা কী এখানটায় চাইছে, এটা এখানে বসে নিলাম। তারপর পার্ট নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে পার্ট নম্বরটাও বসে নিলাম। তারপর দেখুন আপলোড ফাইল করলে আমাকে ভোটার কার্ডটা এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে ভোটার কার্ডটা আপলোড দিয়ে দিলাম। তো আমি এখানটা আপলোড দিয়ে দিয়েছি। তারপর কী করবো, এখানটায় সেভ ড্রাফট দেখতে পাচ্ছেন, সেভ ড্রাফট বাটনে ক্লিক করলাম। তারপরে কী করবো, নেক্সট যে বটন সেই নেক্সট বটনে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি। তারপর দেখুন কী রয়েছে ইন্স্যুরেন্স টাইপটা আমি এখানটা ইয়েস করলাম। ইয়েস করার পর ইন্স্যুরেন্স টাইপটা আমি এখান থেকে চুজ করে নেব। তারপর দেখুন কী আছে এখানটা ইন্স্যুরেন্স টাইপটা আমি এখান থেকে কী করবো, যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট আমি করলাম। তারপরে গভর্নমেন্ট স্কিমের মধ্যে স্বাস্থ্যসাথী এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে এখানটা সেভ ড্রাফট করবেন, তারপর নেক্সট বটনে ক্লিক করবেন। আমি নেক্সট বটনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানটা কি ইনকাম ট্যাক্স পে করে কিনা, তো এখানটা নো করলাম। প্যান কার্ড রয়েছে কিনা আমি এখানে নো করলাম। এবং হাউস অফ যেহেতু আমি এখানটা আদার্স করলাম। এবং এখানটা কী করবো, কোয়ালিফিকেশান করবো ইলিটারেট, আমি এখানটা করে নিলাম। তারপরে এগুলো কী করবো, সব নো করে যাবো এখানটায়, ঠিক আছে। এখানটা এমপি এমএলএ নেই, এখানে নো করে যাব। এবং রেজিস্টার্ড আন্ডার জিএসটি এটাও নো করলাম। তারপরে সেভ ড্রাফট করবো। সেভ ড্রাফট করার পর আমি এখানটা কী করবো, নেক্সট বটনে ক্লিক করবো। তো ক্লিক করে দিলাম আমি নেক্সট বটনে। তো তারপর দেখুন আন্ডার সিএ অ্যাপ্লিকেশন করেছিলেন কিনা, তো এখানটা আমার নট অ্যাপ্লিকেবল হবে, এটাও নট অ্যাপ্লিকেবল হবে। তো আমি এখানটা সেভ ড্রাফট করে নেক্সট করে দেবো। তারপর দেখুন অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তো আমি এখানটায় করলাম কি ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। তো এখানটা আই অ্যাম অ্যাপ্লাইং করতে করতে উপরে চলে এলো দেখুন অন্নপূর্ণা যোজনা, এখানটায় গ্রিন টিক হয়ে গেল। এখানটায় রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, তো এখানটা আমি ইয়েস করলাম। ইয়েস করতে স্কিম নেম এখানটা দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লিখলে কিন্তু চলে আসবে এখানটায়। লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে তাই আপনি এখানটায় কী করবেন, ইয়েস করবেন। ইয়েস করার পর যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের কিন্তু এখানটায় লক্ষ্মী ভাণ্ডার বলে চুজ করতে হবে। তো দেখুন রয়েছে নিচে লক্ষ্মীর ভাণ্ডার, তো এখানটা আপনাকে চুজ করতে হবে। তারপরে আমরা কী করবো, সেভ ড্রাফট করে দেবো। সেভ ড্রাফট করলেই কিন্তু আমার এটা যে ফ্যামিলি মেম্বার 2 সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো একইভাবে আপনি করবেন, যতজন ফ্যামিলিকে অ্যাড করাতে চান সেরকমভাবে আপনি অ্যাড করবেন, অ্যাড মেম্বার করে করে আপনি অ্যাড করাবেন। তো এটা তার আমি আর দেখাচ্ছি না, আমি একদম চাইল্ডেরটা দেখাচ্ছি, ঠিক আছে। চাইল্ড আমি অ্যাড করব, তো তার আগে আমি দেখাচ্ছি হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে 4 জন আমি অ্যাড করেছি। তো সেখানে 2 জনেই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আমি অ্যাপ্লিকেশনটা করলাম। আর এইভাবেই করতে হবে। একটা ফর্মে আপনার পরিবারে যতজন অন্নপূর্ণা যোজনা পাবে তো তাদের নামগুলো আপনাকে এখানটায় এন্টার করতে হবে এবং এখানটায় ইয়েস করতে হবে। তো ঠিক আছে। তো এরপর দেখুন আমি চাইল্ডের একটা করে দেখাবো। তো এখানটা অ্যাড মেম্বার করলাম, অ্যাড মেম্বার করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট নাকি চাইল্ড, তো আমি এখানটা চাইল্ড করলাম। এবং তার চাইল্ডের তার নাম সেই নেম আধার কার্ড অনুযায়ী তার নামটা আপনাকে এখানটায় বসাতে হবে। তো আমি এখানে নামটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপর দেখুন এখানটা কেউ রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, এখানটা আমি কী করবো, গ্র্যান্ড ডটার, এখানটা আমি করে নিলাম। তারপর ডেট অফ বার্থ, আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে এখানে আপনার সামনে ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে আপনি ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন এখানটায়। তো আমি এখানে ডেট অফ বার্থটা বসে নিলাম। তো তারপর দেখুন কী রয়েছে, তারপর রয়েছে জেন্ডার। তো যে জেন্ডারটা হবে সেটা আপনি এখানটায় বসাবেন। তো আমার এখানটা ফিমেল হলো, ফিমেলটা বসালাম। তারপর এখানে কাস্ট বসাতে হবে, ক্যাটাগরি আমি বসালাম। এবং এখানটা রিলিজিয়ানটা বসাতে হবে। এবং ডিজেবিলিটি স্ট্যাটাসটা আপনাকে নো করবেন, বা আপনার যদি ইয়েস হয় তো ইয়েস করবেন। এখানটা আমি কী করলাম, নো করলাম। তারপর দেখুন আধার কার্ডের নম্বর, তো আধার কার্ড নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে আধার কার্ড নম্বরটা এখানে বসে নিচ্ছি। তারপর কী করবো, আধার কার্ডটা এখানে আপলোড দিতে হবে 200 কেবির মধ্যে। তো সবগুলো ডকুমেন্টস আগে 200 কেবির মধ্যে বানিয়ে রাখবেন, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে যাবেন, ঠিক আছে। নাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং অনেক সমস্যায় পড়তে হবে আপনাকে। তো আমি এখানটা কী করলাম, আধার কার্ড আপলোড দিয়ে দিয়েছি, সেভ ড্রাফট করবো। সেভ ড্রাফট করার পর কী করবো, নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো এখানে করে নিলাম। তারপর দেখুন হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, আমি এখানে নো করলাম। তারপর কী করবো, নেক্সট বটমে আমি এখানটায় ক্লিক করে দেবো। তো করলাম। তো এখানেও নেক্সট বটমে ক্লিক করবো, আর কিছু নেই। এখানটায়ও নেক্সট বটমে ক্লিক করব। তো এখানটা আমি নেক্সট বটমে ক্লিক করলাম। তারপর দেখুন যে কোন ক্লাসে পড়ে, বাচ্চা কোন ক্লাসে পড়ে, আমি প্রি প্রাইমারি করলাম। এবং স্কুল নেম যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট স্কুল নাম, যা স্কুলের নাম আছে সেই স্কুলের নামটা আপনাকে এখানটা বসাতে হবে। তো আমি এখানটায় বসে নিলাম।
তারপর দেখুন এখানে টাইপ না স্কুলটা কেমন টাইপ, যে গভর্নমেন্ট নাকি প্রাইভেট, তো আমি এখানটা গভর্নমেন্ট চুজ করলাম। তারপর দেখুন এখানটা কী করবো, ভ্যাকসিন, এটা ইয়েস করলাম, স্টার্টেড হয়েছে ভ্যাকসিন। তারপর সেভ ড্রাফট করলাম। সেভ ড্রাফট করার পর কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, পুরো প্রসেস আমার কমপ্লিট হয়ে গেল। একটাই কাজ রয়েছে, খালি ডিক্লারেশনটা দিলে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন দুজনে কিন্তু অন্নপূর্ণা যোজনা পাচ্ছে, যদি আরও থাকে তাহলে অ্যাড মেম্বার করবেন। তো আমি এখানে ডিক্লারেশনটা অ্যান্ড কনসেন্ট এখানে ক্লিক করলাম। তো এখানে চেকবক্সটা সিলেক্ট করার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারও দিয়ে দিয়েছে। তো এই ছিল বন্ধুরা, আমি দেখালাম আপনাদেরকে যে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশন অনলাইনে কীভাবে ফিল আপ করবেন, একদম মেম্বার সহ, চাইল্ডেরও আমি করে দেখিয়েছি। তো এখানে দুজনের করে দেখেছি, আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখবো। তো এখান থেকে চাইলে আপনি এখান থেকে যে কপি চিহ্নটা দেখতে পাবেন সেখান থেকে আপনি ডাউনলোডও করতে পারেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।